নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি জাভাস্ক্রিপ্টের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখবো কি জাভাস্ক্রিপ্টে অবজেক্টের মধ্যে কি করে অ্যারে অ্যাড করবো। আমরা অ্যারে শিখেছি আলাদাভাবে একটা আলাদা টপিকস নিয়ে, বাট আমরা অবজেক্টের মধ্যে অ্যারে ইউজ করবো কি করে চলো দেখবো। আমরা চলে যাবো আমাদের কোড এডিটরে। তো এটা দেখতে হচ্ছে এটা ঠিক আগের ভিডিওতে আমি এই জিনিসটা বুঝিয়েছিলাম যে অবজেক্ট কি। অবজেক্টের বেসিক্যালি অ্যারের একটা অ্যাডভান্স ফর্ম, এটা একটা শর্টভাবে একটা বুঝতে পারো। এবং অবজেক্ট কি আমি অলরেডি একটা আমার আগের ভিডিওতে বুঝিয়েছি, তোমরা প্লিজ দেখে আসো যারা অবজেক্ট নিয়ে এখনও দেখোনি। তো আমি পুরোটাই এখন মুছে দেবো, দরকার নেই। আমি এর মধ্যে তোমাদের অবজেক্টটা জবটার মধ্যে অ্যারে রেখে দেবো। দেখো, অ্যারে কীভাবে লিখতে হয় আমরা জানি, কিন্তু অ্যারে লিখতে গেলেও এখানে তোমাকে আগে প্রপার্টিসটা ডিফাইন করতে হবে। তো আমি কি করব, এই সেম লেটের এ মধ্যে যে অবজেক্ট ক্রিয়েট আছে, যেখানে আমি অলরেডি নেম প্রপার্টি, এজ প্রপার্টি, তো এখানে আমি সেমভাবে অ্যারের জন্য আলাদা একটা প্রপার্টিস ক্রিয়েট করব। তো প্রপার্টিস আমি এখানে দেবো কালার। আমি এখানে বিভিন্ন কালার চাই, অনেকগুলো কালারের নেম চাই, তাই তো এখানে দিলাম আর কি আমি অ্যারের যে ঠিক অ্যারেতে যেভাবে আমরা থার্ড ব্র্যাকেট অন করি, ঠিক এখানেও আমি ঠিকভাবে থার্ড ব্র্যাকেটই অন করব। তো কালার, এবার কালারের মধ্যে আমরা এখানে লিখবো কি, ফার্স্টে লিখবো রেড কালার। দেন এখানেও যেভাবে অ্যারেতে আমরা কমা কমা দিয়ে আমাদের যে ডেটা ভ্যালুগুলো দিই সেইভাবে আমরা দেবো। তো কালার, অ্যান্ড এখানে দেবো কি ব্লু, এখানে দেবো কি গ্রিন। দিতে পারি, হ্যাঁ দিতে পারি, অবশ্যই দিতে পারি। এবার তোমাদের এটাকে আমি একবার কনসোলের মধ্যে প্রিন্ট করাবো। কনসোল সরি কনসোল ডট লগ প্রিন্ট করাবো। দেখো, আমি একবার আমার আউটপুটটা দেখাই। দেখো এখানে অবজেক্ট এসছে একটা। এবার যখনই এর উপর ক্লিক করবো, দেখো অবজেক্টের মধ্যে একটা কালার নামে একটা প্রপার্টি এসেছে, যাটা হচ্ছে অ্যারে। এবং এর মধ্যে যে কতগুলো মানে এর লেন্থ, এই কালারের লেন্থও আমার এখানে দেখে দিয়েছে। 5টি লেন্থ আছে, মানে 1 2 3 4 5, 5টা লেন্থ। আমি এটাকে বড় করে দেবো, এর লেন্থ হচ্ছে 5। ওকে, 0 এখানেও যেটা আমরা ইন্ডেক্স হিসাবে শো করতে পারি, সেরকম আমরা এখানেও করবো। তো কি করব, কালারকেও একবার আমরা কল করে নেবো। তো আমি এখানে কি করব, কালার ডট কালার প্রিন্ট করব। তো দেখো এখানে কালারের প্রত্যেকটা, মানে আমার কালার কি, আমার একটা অ্যারে, এবং অ্যারেতে আমাকে ডাইরেক্টলি আমি প্রপার্টিসকে কল করলাম, মানে এই যে প্রপার্টিকে আমি ডাইরেক্ট কল করলাম, তাই এখানে প্রত্যেকটা ডেটা আমার এখানে দেখাচ্ছে। এবার আমি এই অ্যারেকে স্পেসিফিকলি ইন্ডেক্সের দ্বারাও কল করব। তার জন্য আমি কি করব, এখানে ইন্ডেক্স নাম্বার দেবো। তো আমি এখানে ইন্ডেক্স দিলাম 1। দেখো এখানে ব্লু দেখাচ্ছে। তার মানে আমরা অবজেক্টের মধ্যে অ্যারে ইউজ করতে পারি। এবং অ্যারে ইউজ তাই নয়, অ্যারের মধ্যে থাকা যে প্রপার্টিস আছে তার প্রত্যেকটা ইন্ডেক্সকেও আমরা স্পেসিফিকলি কল করতে পারি। এটাকে আমি একবার ডকুমেন্ট ডট রাইটের মধ্যে প্রিন্ট করাবো। তো আমি এখান থেকে ডকুমেন্ট ডট রাইট করি, ডট রাইট। তখন আমি এখানে যখন ডকুমেন্ট রাইট করে যখন এই ভেরিয়েবলটা প্রিন্ট করতে, এখানে কি দেখাবে, অবজেক্ট। আমি এটাকে বন্ধ করে দিই, তখন অবজেক্ট দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার কি করব, আমি এখানে ডট দিয়ে আমার যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিস কালার, মানে এই অ্যারে প্রপার্টিস আছে সেটাকে আমি কল করব। দেখো এখানে প্রত্যেকটা কালার শো করবে, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো। এবং তাই নয়, তুমি এর মধ্যে থাকা যে বিভিন্ন রকম ইন্ডেক্স আছে সেটাকেও প্রিন্ট করতে পারো। তো আমি এখানে ইন্ডেক্স দিতে পারছি। চলো আমি দেখলাম 3 ইন্ডেক্স। দেখো এখানে ইয়েলো ইন্ডেক্স তোমার 1 2 3 4, হ্যাঁ 3 নম্বরে ইয়েলো। শুধু তাই নয়, আমি শুধু ইন্ডেক্স আমার প্রিন্ট নয়, এর মধ্যে আমি অ্যারের যে প্রপার্টিস মেথডগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। যেরকম আমি এখানে করব ডট দিয়ে টু স্ট্রিং, ডট দিয়ে টু স্ট্রিং। দেখো এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। এবার শুধু টু স্ট্রিং নয়, পপ, পুশ। দেখেন আমি এখানে পুশ ইউজ করবো, পপ ইউজ করি কারণ বেটার পড়ে যাবে। দেখো যে ডেটাটা পপ হয়ে আসছে সেটা হচ্ছে আমার বি, হ্যাঁ না? তো এটা হচ্ছে, এটা এভাবে আমরা বুঝতে পারলাম যে অবজেক্টের মধ্যে কিভাবে স্ট্রিং ইউজ, অবজেক্টের মধ্যে কিভাবে অ্যারে ইউজ করবো, এবং অ্যারের যে প্রপার্টিসগুলো কিভাবে, মেথডগুলো সেখানে কিভাবে ইউজ করতে পারি, সেটা আমরা এই ভিডিও শিখলাম। তো তোমাদের এবার অবজেক্টের মধ্যে অ্যারে কিভাবে ইউজ করে, এতে এই জিনিসটা তোমাদের সমস্যা হবে না আশা করি। ওকে, তো এরকম আরও ভিডিও আমরা দেবো অবজেক্টের বিষয়ে। আমরা আরও এখনো ডিটেলসে আসবে, যেরকম অবজেক্টের ফাংশন কীভাবে ইউজ করবো, অবজেক্টের মধ্যে অবজেক্ট কীভাবে ইউজ করবো। তো এরকম ডিটেলস আরও আসছি। তো নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।